বিশ্বখ্যাত স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নতুন ওয়েব সিরিজ জিনি মেক এ উইশ ঘিরে উঠেছে তীব্র সমালোচনা। মুক্তির পরপরই শুরু হয়েছে বয়কটের ডাক। কেবল তাই নয়, নেটফ্লিক্স বয়কটে আহ্বান জানিয়েছেন টেক জায়ান্ট ইলন মাস্কও। এরই মধ্যে বড়সড় ধাক্কা খেয়েছে প্ল্যাটফর্মটির শেয়ার বাজার। আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে নেটফ্লিক্স। সদ্য মুক্তিপ্রাপ্ত সিরিজ জিনি মেক এ উইশ ঘিরে তুমুল বিতর্ক ছড়িয়েছে মুসলিম বিশ্বজুড়ে। অভিযোগ উঠেছে সিরিজটিতে ইসলাম ধর্ম ও সংস্কৃতিকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। 인간 결국 어떤 방식으로 다 타락해. সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ছড়ে পড়েছে নিন্দার ঝড়। অনেক দর্শক সিরিজটির দৃশ্য ও সংলাপকে ইসলাম বিদ্বেষী ও আঘাতমূলক বলে আখ্যা দিয়েছেন। বিশেষ করে জিনি চরিত্রটির আচরণ ও কাহিনী প্রেক্ষাপট ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে বলেই দাবি। এই ঘটনার প্রেক্ষিতে একাধিক মুসলিম দেশের নাগরিক নেটফ্লিক্স বর্জনের ডাক দিয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে #বয়কট নেটফ্লিক্স। শুধু দর্শক নয়, নেটফ্লিক্স বয়কটের দলে নাম লিখিয়েছেন প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী ব্যক্তি ইলন মাস্ক। এক্স প্ল্যাটফর্মে তিনি সরাসরি আহ্বান জানান নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন বাতিল করুন। তার এই টুইট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, যার সরাসরি প্রভাব পড়ে শেয়ার